আজকে আছে আইপিএল 2026-এর মেগা ফাইনাল ম্যাচ। এই ম্যাচটার জন্য আমরা অপেক্ষা করে বসেছিলাম এবং ফাইনালি আজকের দিনটা চলে এসে এবং অনেক সুন্দর একটা ম্যাচ হতে চলেছে বন্ধুরা, আরসিবি ভার্সেস গুজরাট টাইটান্সের মধ্যে। এবং কোন দল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে এই আইপিএল 2026 সালে, কেননা দুটো দলই একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। আরসিবিও একবার কাপ জিতেছে, গুজরাট টাইটান্সও একবার কাপ জিতেছে। তো যেই দল আজকে ম্যাচ জিতবে সেই দল কিন্তু দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে বন্ধুরা। তো অনেক এক্সাইটমেন্ট আছে। তো এই ম্যাচকে নিয়ে কথা বলবো এবং টসে জিতে ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত, দুই দলের মধ্যে রেকর্ড কেমন আছে, কোন দল এগিয়ে আছে, সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালে এই দুটো দল কোয়ালিফাই করেছিল টপ 2 এ। আরসিবি 1 নম্বরে কোয়ালিফাই করেছিল পয়েন্টস টেবলে, 2 নম্বরে গুজরাট টাইটান্স কোয়ালিফাই করেছিল। এই দুজনের মধ্যে একবার ম্যাচও হলো কোয়ালিফায়ার 1, কিন্তু সেই ম্যাচটাতে আরসিবি জিতে গিয়েছিল, গুজরাট টাইটান্স একতরফা হেরে গিয়েছিল এবং আরসিবি ফাইনালে প্রবেশ করে গিয়েছিল বন্ধুরা। তারপর গুজরাট টাইটান্স আবারও কামব্যাক করে গেল, কেননা যেই দল টপ 2 এ ফিনিশ করবে সেই দলের জন্য একটা এক্সট্রা চান্স হয় এবং সেই এক্সট্রা চান্সটাই গুজরাট টাইটান্সের কাজে দিল বন্ধুরা টপ 2 এ ফিনিশ করার জন্য। তো একটা ম্যাচ হেরে যাওয়ার পরেও কিন্তু তারা আবার ফাইনালে প্রবেশ করে গিয়েছে। দ্বিতীয়বার যে চান্সটা পেল তারা রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল এবং ফাইনালে আবার প্রবেশ করে গিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা মেগা ফাইনাল হতে চলেছে আরসিবি ভার্সেস গুজরাট টাইটান্সের মধ্যে এবং অনেক এক্সাইটমেন্ট আছে। একদিকে আছে বিরাট কোহলি, একদিকে আছে শুভমান গিল এবং সব থেকে বড় ফায়দা হতে চলেছে আমার মনে হয় গুজরাট টাইটান্সের জন্য, কেননা গুজরাট টাইটান্স নিজের হোম গ্রাউন্ডে খেলছে এবং হোম গ্রাউন্ডে কিভাবে খেলতে হয় সেটা কিন্তু ভালো করেই জানে গুজরাট টাইটান্সের প্লেয়াররা। খাস করে ফাস্ট বোলাররা যেভাবে এই পিচটাতে হেল্প পায় না, আমরা দেখেছি এর আগের ম্যাচগুলোতে অসাধারণভাবে বল সুইং হয়, বল উছাল হয় এবং গুজরাট টাইটান্সের কাছে ভালো ভালো বোলারও আছে। মোহাম্মদ সিরাজ আছে, কাগিসো রাবাডা আছে, তারপর আছে জেসন হোল্ডার। এই তিনজন অসাধারণ ফর্মে আছে বন্ধুরা এবং দারুণ বল করেছে এই আইপিএল 2026 সালে। তার সাথে প্রসিদ্ধ কৃষ্ণাও থাকবে, তারপর রাশিদ খানও থাকবে। রাশিদ খান দু একটা ম্যাচ থেকে ভালো বল করতে পারেনি, তার আগে সে ভালো ফর্মে ছিল বন্ধুরা। তো একদিকে আছে শুভমান গিল, একদিকে আছে বিরাট কোহলি, দুটো ভারতের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার এবং এই দুজন কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছে এই আইপিএল 2026 সালে। খাস করে শুভমান গিল বিরাট কোহলির থেকে বেশি রান করেছে এই আইপিএল 2026 সালে। শুভমান গিল 700-র উপরে রান এখন পর্যন্ত করে ফেলেছে। অরেঞ্জ ক্যাপের রেসে কিন্তু 2 নম্বরে আছে বন্ধুরা। ভৈভব সূর্যবংশী 1 নম্বরে আছে এবং শুভমান গিল আছে 2 নম্বরে। তো তোমরা ভাবতে পারো কত সুন্দর খেলেছে শুভমান গিল এবং এর আগের ম্যাচটাতে যে রাজস্থান রয়্যালসের সাথে হলো সেখানেও সেঞ্চুরি করেছে শুভমান গিল বন্ধুরা। এবং ফাইনাল ম্যাচটা হতে চলেছে গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ডে, মানে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে। তো শুভমান গিলের তো এটা ফেভারিট গ্রাউন্ড ভাই। এই গ্রাউন্ডে শুভমান গিল বেশিরভাগ টাইমই ভালো খেলে আমরা দেখতে পাই। কিছুদিন আগে তো শুভমান গিলের নামও দিয়ে দেওয়া হয়েছিল কি এটা শুভমান গিলের নামে এই গ্রাউন্ডটাকে দিয়ে দেওয়া হোক, কেননা এই গ্রাউন্ডে যখনই শুভমান গিল ব্যাটিং করে বেশিরভাগ টাইমই কিন্তু বড় ইনিংস খেলে আমরা দেখতে পাই বন্ধুরা। তো শুভমান গিল যেহেতু নিজের হোম গ্রাউন্ডে খেলবে তো তার জন্য একটু ফায়দা হতে পারে। এই মাঠে তার রেকর্ড অসাধারণ আছে বন্ধুরা। অপরদিকে বিরাট কোহলিও ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার, দারুণ ক্রিকেট খেলে এসেছে এই আইপিএল 2026 সালে। যদি আজকে বিরাট কোহলি রান করতে পারে তাহলে কিন্তু আরসিবির ম্যাচ জেতার চান্স অনেকটা বেড়ে যেতে পারে বন্ধুরা, চ্যাম্পিয়ন হওয়ার রেসে অনেকটা থাকতে পারে। তো বিরাট কোহলির ইনিংস অনেকটা ইম্পর্টেন্ট এবং শুভমান গিলের ইনিংস অনেকটা ইম্পর্টেন্ট। তো দুই দল থেকে এই দুটো প্লেয়ার অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে এবং শুভমান গিলের সাথে যে সাই সুদর্শন আছে, সাই সুদর্শনও অসাধারণ ক্রিকেট খেলেছে, সেও কিন্তু 700+ রান করে ফেলেছে বন্ধুরা। তো শুভমান গিল আর সাই সুদর্শন এই দুজনের জোড়ি অসাধারণ চলেছে আইপিএল 2026 সালে। এবং 3 নম্বরে জস বাটলার নামছে, সেও কিন্তু দারুণ পারফরমেন্স করেছে যতদিন থেকে গুজরাট টাইটান্সের দলে এসেছে। তো টপ 3 অসাধারণ ফর্মে আছে গুজরাট টাইটান্সের, তাই জন্যই গুজরাট টাইটান্স ফাইনাল অবধি প্রবেশ করে গিয়েছে বন্ধুরা। তো আরসিবিকে ম্যাচ যদি জিততে হয় তাহলে কিন্তু এই টপ 3কে খুবই তাড়াতাড়ি আউট করতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারে আরসিবি টিম। যদি এই 3 জনের মধ্যে যদি পাওয়ার প্লেতে 1-2 জনকে না আউট করতে পারে তাহলে কিন্তু আরসিবিকে পিছিয়ে ফেলতে পারে গুজরাট টাইটান্স নিজের হোম গ্রাউন্ডে এবং দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে পারে বন্ধুরা। তো আরসিবির দিক থেকে আজকে ফিল সল ফিরে আসতে পারে, অনেক বড় ম্যাচ আছে। ফিল সল আমার মনে হয় ফিট হয়ে গিয়েছে। তো ফিল সলকে যদি আজকে সুযোগ দেয় ওপেনিংয়ে বিরাট কোহলির সাথে তাহলে মনে হয় ভালো হবে বন্ধুরা, কেননা ফিল সল এমন একটা প্লেয়ার যখনই সে খেলে ম্যাচকে একতরফা করে দেয়। যেদিন তার দিন থাকে সেদিন কিন্তু নিজের নামে করে নেয় সেই ম্যাচটাকে বন্ধুরা। তো ফিল সল যদি ফিট থাকে তো অবশ্যই আমার মনে হয় খেলানো উচিত, তাকে বিরাট কোহলির সাথে ওপেন করানো উচিত। রাজাত পাতিদার আরসিবির ক্যাপ্টেন অসাধারণ ফর্মে আছে। এর আগের ম্যাচটাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে 33 বলে 93 রানও করেছিল, তো তার উপরও নজর থাকবে। তো বিরাট কোহলি ফিল সল যদি খেলে তো তার উপর নজর। তারপর দেবদত্ত পাডিক্কালও ফর্মে আছে, 3 নম্বরে খেলছে। তো ওভারঅল দুটো দলই কিন্তু তাগড়া আছে, অসাধারণ আছে। তো বোলিংয়ে আমার মনে হয় লড়াই হতে চলেছে বন্ধুরা। বোলিংয়ে কিন্তু গুজরাট টাইটান্সের যে 3টে বোলার বললাম, একটা হচ্ছে কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, তারপর হচ্ছে জেসন হোল্ডার। অপরদিকে জস হেজেলউড থাকবে, তারপর ভুবনেশ্বর কুমার থাকবে, রাশিক সালাম থাকবে। তো এই 3 জনের উপরেও অনেকটা নজর থাকবে বন্ধুরা। তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই মাঠটাতে টসে জেতার পর ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত, এটা কিন্তু একদম চাপের
চাপের ম্যাচ থাকবে। তো এই মাঠটাতে আমরা আগে দেখে এসেছি, রেকর্ড যেটা বলছে সেই রেকর্ড অনুযায়ী কিন্তু যে দল পিছে ব্যাট করে সেই দল কিন্তু বেশিরভাগ ম্যাচ জিতে বন্ধুরা। তো আশা করছি আজকে যেহেতু একটা চাপের ম্যাচ আছে, তো যে দল টসে জিতবে আমার মনে হয় ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে বন্ধুরা, এবং বড় স্কোর রান করার চেষ্টা করতে পারে। যদি বড় স্কোর করে দেয় 225 230, তাহলে কিন্তু চেস করা অতটাও সহজ হবে না, কেননা এটা ফাইনাল ম্যাচ, ফাইনালে অনেকটা চাপ থাকে। তো চাপের মুহূর্তে অতগুলো রান চেস করা অতটাও সহজ হয় না বন্ধুরা। তো আমার মনে হয় যেই দল টসে জিতবে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারে আজকের চাপের ম্যাচে বন্ধুরা। দুই দলের প্লেইং ইলেভেনের কথা যদি বলা যায়, তো গুজরাট টাইটান্স একটা প্লেইং ইলেভেনে পরিবর্তন করতে পারে। সাই কিশোরকে খেলিয়েছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার 2-এ। সেই সাই কিশোরকে বসিয়ে একটা ফাস্ট বোলার খেলাতে পারে, যেহেতু গুজরাট টাইটান্সের মাঠে খেলা আছে, তো এখানে পেস বোলাররা হেল্প পায়। তো তাই জন্যই সাই কিশোরের জায়গাতে নিয়ে আসতে পারে বন্ধুরা একটা ফাস্ট বোলারকে, ঠিক আছে। অশোক শর্মাকেও আনতে পারে বন্ধুরা। আরসিবি টিমের কথা যদি বলা যায়, তো আরসিবি খুব একটা আমার মনে হয় পরিবর্তন করবে না। ফিলসল যদি আসে তো আসতে পারে ভেঙ্কটেশ আইয়ারের জায়গাতে। যদি মনে করে কি না ভেঙ্কটেশ আইয়ারই খেলবে, তো সেটাও করতে পারে বন্ধুরা। তো চেঞ্জ হওয়ার পরিবর্তন খুব একটা নেই, একটা একটা করে চেঞ্জ হতে পারে দুটো দলে বন্ধুরা। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে।